গ্রামের এক সন্ধ্যা, কুয়াশা পড়ছে। দেখা যাচ্ছে সাধুচরণ গায়ে একটা স্যান্ডো গেঞ্জি পরে গ্রামের রাস্তায় হাঁটছে, আর হাতে একটা থলে। হায় রে দুনিয়া, সারাটা জীবন সৎভাবে কাটালাম, তবু একটা জমিও হলো না নিজের নামে। না হোক, অন্তত একটা জায়গা তো আছে থাকবার মতো, ওটাই দিন চলে যাবে। এমন সময় পঞ্চানন দাদা এসে পড়ে। ওরে সাধুচরণ, শুনলি নাকি? কাল রাতে মহারাজা এক বুড়ো সন্ন্যাসীর ছদ্মবেশে গ্রামে ঘুরে বেড়াবে। যে সৎ তাকে নাকি পুরস্কারের হিসাবে তার জমি দেবে মহারাজ। সত্যি দাদা? তবে তো আমি পাবো এই পুরস্কার। আমি তো কোনোদিনও মিথ্যা কথা বলিনি কখনো। তা ঠিক, তবে তুই যদি আমায় না বলিস, আমি তোকেই রাজাকে ভণ্ড বলে দেব। সাধু চিন্তায় পড়ে যায়। রাত হয়ে আসে। সাধু তার নিজের বাড়ির উঠোনে বসে ভাত খাচ্ছে। সেই সময় এক বৃদ্ধ সাধুর মতো কেউ যেন এসে দাঁড়ায় তার বাড়ির উঠোনে। ঘরের ভেতর কেউ আছেন? ভিক্ষা চাইতে এসেছি মা। এক রাত্রির জন্য আশ্রয় পাওয়া যাবে মা? আপনি কি সেই রাজা যে সন্ন্যাসী রূপ ধারণ করবে? আমি যাতা সন্ন্যাসী নয়, আমি ঈশ্বরের দূত। আজ তোমার সততার শেষ পরীক্ষা। পরীক্ষা? কিরকম পরীক্ষা? হঠাৎ করে সেই সময় পঞ্চানন এসে বলে, এই বুড়োটা চোর। আমি দেখেছি কালকেও হাট থেকে এক বুড়ো লোকের থলে চুরি করে নিয়েছে। লোকজন জড়ো হয়ে যায়। সবাই সন্দেহ করতে শুরু করে সাধুকে। সাধুচরণ সবার দিকে চেয়ে শান্তভাবে বলে, আমি জানি না তুমি কে, তবে আমি জানি যে ঘরে কেউ আসলে তাকে জল খাওয়ারের ব্যবস্থা করে দিতে হয়। এই বলে সাধু তার নিজের ভাতের থালাটা সন্ন্যাসীকে দিয়ে দেয়। এই দেখে সন্ন্যাসী হেসে ওঠেন, চোখে জল। সাধুচরণ, তুমি উত্তীর্ণ। আমি সেই দূত যাকে ঈশ্বর পাঠিয়েছেন। তুমি সৎ থেকেছ, বিশ্বাস হারাওনি। এবার থেকে তোমার জীবনে অভাব থাকবে না। পরের দিন সকালে সাধুচরণ একটা চিঠি পায় রাজ্য সরকারের পক্ষ থেকে। তার সততার জন্য 5 বিঘা জমি ও একটা ঘর বরাদ্দ হয়েছে।